ক্লাসটির শুরুতেই আমি তোমাদের একটি কথা জোর গলায় বলতে চাই যে আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে তাকে কিন্তু ইংরেজি রিডিং পড়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ আজকের ক্লাসে কিন্তু তোমরা রিডিং পড়া শেখার একটি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করতে চলেছ। অর্থাৎ ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে যে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সে প্রত্যেকটি বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। কাজেই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি তোমার ইংরেজি পড়ার ক্ষেত্রে সমস্যা থেকে থাকে। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে প্যাটার্ন নিয়েছি, প্যাটার্ন রিলেটেড শব্দ নিয়েছি, বিসিবি রোল, সিবিসি রোল, ভাওয়েলের লং টার্ম সাউন্ড, শর্ট টার্ম সাউন্ড নিয়েছি। অর্থাৎ ওভারঅল একটা বিষয়, সম্পূর্ণ কনসেপ্ট, টোটাল প্রসেস নিয়েছি। মানে ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে যে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সব বিষয়গুলো কিন্তু আমি এখানে পিক করেছি। ঠিক আছে, কাজেই যে বিষয়গুলো তোমরা জানো সেগুলো তোমরা আজকেই স্কিপ করবে না, কারণ তোমাদের জানার মধ্যেও কিন্তু অনেক কিছুই অজানা রয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে সেটা তোমরা বুঝতে পারবে। সো আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, একদিন কিছু সময় কাজে লাগাও, তাহলে কিন্তু তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম প্যাটার্নটাকেই দেখে নাও। যদিও তোমরা অনেকেই জানো বাট তবু দেখো। তো প্রথম প্যাটার্নটি হলো TURE, চার। এটা তোমরা অনেকেই জানো TURE চার উচ্চারিত হয়। তো যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি যে TURE হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, আর যেসব শব্দের শেষে TURE একসাথে থাকে সেগুলিতে কিন্তু TURE চার হিসেবে উচ্চারিত হয়। তো এখানে TURE চার হিসেবে উচ্চারিত হবে প্রত্যেকটি শব্দেই। তো আগে আমি তোমাদের প্যাটার্নটার সাথে পরিচয় করিয়ে দেই, অর্থাৎ প্যাটার্ন অনুযায়ী শব্দগুলোকে উচ্চারণ করে দিব। তারপর সাথে সাথে তোমাদের বিসিবি এবং সিবিসি রুলটিও দেখিয়ে দিব। তো এখানে প্রথম শব্দ হলো নেচার, NA নে, TURE চার, নে চার, নেচার। এখানে দেখো ক্যাপচার, CAP ক্যাপ, TURE চার, ক্যাপ চার, ক্যাপচার। তো লক্ষ্য করো এখানেও চার, এখানেও চার। তো এই দুটি উচ্চারণ নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ এই দুটি শব্দেই TURE চার হিসেবে উচ্চারিত হয়েছে। বাট তাহলে প্রবলেমটা কোথায়? দেখো এখানে NA নে হিসেবে উচ্চারিত, অর্থাৎ এখানে এ লেটারটি এ হিসেবে উচ্চারিত, আর ওইদিকে CAP ক্যাপ হিসেবে উচ্চারিত, অর্থাৎ এ লেটারটি এখানে এ হিসেবে উচ্চারিত, ক্যা, CA ক্যা। তো বিষয়গুলো কিন্তু জানতে হবে, শুধু প্যাটার্ন জানলেই কিন্তু হবে না, এই বিষয়গুলোও জানতে হবে কখন কোথায় কেমন সাউন্ড করতে হবে। অর্থাৎ ভাওয়েলের লং টার্ম সাউন্ড এবং শর্ট টার্ম সাউন্ডও কিন্তু জানতে হবে, সে সম্পর্কেও কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। আর এগুলো বিসিবি এবং সিবিসি রুল অনুসারে হয়ে থাকে। সিবিসি রুলের আরও একটি নামও রয়েছে, সেটাও জেনে নেওয়া যাক। সিবিসি রুলকে আমরা আবার ভিসিসি রুলও বলতে পারি, অর্থাৎ সিবিসি এবং ভিসিসি রুল একই রকম। তো বিষয়গুলো আমি তোমাদের এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখো এখানে NA নে, অর্থাৎ এ এখানে এ হিসেবে উচ্চারিত। তো প্রথমে আমি রুলটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এ হলো একটি ভাওয়েল অর্থাৎ বি, তারপর টি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ইউ ভাওয়েল অর্থাৎ বি। ঠিক আছে, এখানে দেখো এ হলো ভাওয়েল অর্থাৎ ভি, কারণ ভাওয়েল বি দিয়ে শুরু হয়। তারপর টি কনসোনেন্ট অর্থাৎ সি, কারণ কনসোনেন্টে সি দিয়ে শুরু। এরপর আবারও আছে ইউ ভাওয়েল অর্থাৎ ভি, মানে এটা ভিসিবি রুলে পড়েছে। আর এই ভিসিবি রুল অনুসারে প্রথম যে ভাওয়েলটা রয়েছে, অর্থাৎ এখানে এ যে আছে তার কিন্তু লং সাউন্ড হবে। এই যে দেখো বিসিবি রুল অনুসারে ভাওয়েলের যে লং সাউন্ড হয়, তো এখানে ভাওয়েল এ, তাই এ লেটারটা এ হিসেবে উচ্চারিত হবে, কারণ এর লং সাউন্ড হলো এ এর মতো। ঠিক একই কারণে কিন্তু এখানে NA নে হিসেবে উচ্চারিত, এনতে ন এবং এতে এ, অর্থাৎ NA নে, TURE চার,
খুবই সিম্পল। তো চার, নেচার। তার আগে চলো ভাওয়েলের লং সাউন্ডগুলো দেখে নেওয়া যাক। এ এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, উ এর লং সাউন্ড উ, এবং ইউ এর লং সাউন্ড ইউ এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ আমরা যেভাবে ভাওয়েলগুলোকে পড়ি সেটাই কিন্তু তাদের লং সাউন্ড বা লং টার্ম সাউন্ড। তো এবার দেখো সিবিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট সাউন্ড কেমন হবে। তো এখানে শর্ট সাউন্ড হিসেবে এ কখনো আ আবার কখনো এ হিসেবে উচ্চারিত, ই এ হিসেবে উচ্চারিত, আই ই হিসেবে উচ্চারিত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, লং সাউন্ডে ই হিসেবে উচ্চারিত, আর শর্ট টার্ম সাউন্ডে আই ই হিসেবে উচ্চারিত, আর ই এ হিসেবে উচ্চারিত, আর লং সাউন্ডে এ হিসেবে উচ্চারিত। তো এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আজকে সব ডাউট ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। কাজেই ভিডিওটিকে কিন্তু এন্ড পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি বারবার করে বলছি, যদি তোমরা ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সমস্যার সমাধান হবেই। একবার দেখো, না হলে দ্বিতীয়বার দেখো, ক্লিয়ার অবশ্যই হবে। তো এবার দেখো ক্যাপচার, এই শব্দে ই কেন এ হিসেবে উচ্চারিত। তো যদি তোমরা রুল অনুযায়ী দেখো তাহলে এ হলো একটি ভাওয়েল অর্থাৎ বি, পরে আছে পি কনসোনেন্ট অর্থাৎ সি, তারপর টি কনসোনেন্ট অর্থাৎ সি। তো দেখি কি পেলাম। এখানে এ ভাওয়েল অর্থাৎ বি, পি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর টি কনসোনেন্ট অর্থাৎ সি, ভি সি সি। আর আমি তো তোমাদের আগেই বললাম ভিসিসি এবং সিবিসি রুল দুটো একই, অর্থাৎ এই দুটি রুলের কাজ কিন্তু একই রকম, ঠিক আছে। তো এখানে সিবিসি রুল অনুসারে এ হিসেবে উচ্চারিত হয়, তাহলে ভিসিসি রুল অনুসারেও এ হিসেবেই উচ্চারিত হবে। তো এখানে আমরা শিখলাম এ হিসেবে উচ্চারিত হয় ভিসিসি রুল অনুসারে, অর্থাৎ ভিসিসি আর সিবিসি রুল তো একই রকম। তো এখানে ক্যাপ, সিএপি ক্যাপ, এরপর TURE চার, ক্যাপচার। আশা করি এবার তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। এর পরের ওয়ার্ডগুলো দেখো, দেখবে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর পরের শব্দ হচ্ছে ফিউচার, FU ফিউ, TURE চার, ফিউচার। তো এখানে যদি তোমরা ভাওয়েল ইউকে ধরো, ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি, পরে টি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে আবারও ইউ ভাওয়েল অর্থাৎ ভি। এবার বুঝিয়ে দিচ্ছি, ইউ ভাওয়েল অর্থাৎ ভি, টি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে ইউ ভাওয়েল অর্থাৎ ভি। তাহলে এটা কিন্তু ভিসিবি প্যাটার্নে আছে। ইউ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে আবারও একটি ভাওয়েল রয়েছে, তাই কিন্তু ইউ এখানে লং সাউন্ড তৈরি করবে। ইউ এর সাউন্ড ইউ হবে, কারণ ভিসিবি রুল অনুসারে ইউ হিসেবে উচ্চারিত হবে লং সাউন্ডের ক্ষেত্রে। তো এখানে FU ফিউ, TURE চার, ফিউচার, ফিউচার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখো, যে কোনো রুলের কাউন্ট শুরু হয় প্রথম ভাওয়েল থেকে। উপরের উদাহরণগুলোতে এই বিষয়টি নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ। নেক্সট ওয়ার্ডটিতেও লক্ষ্য করো, বিষয়টি ভালো করে বোঝার জন্য। যেমন ভালচার, VUL, ভাল, TURE চার, ভালচার। তো এখানে দেখো প্রথম ভাওয়েল ইউ আছে, তাই ইউকে ধরে রুলটিকে ব্যবহার করতে হবে। তো এখানে ইউ হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, এরপর এল কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে আছে টি কনসোনেন্ট অর্থাৎ সি। তাহলে কি পেলাম? VCC। আর তোমরা জানো VCC এবং CVC রুল দুটি কিন্তু একই, অর্থাৎ ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। তো দেখো এখানে ইউ VCC রুল অনুসারে আ হিসেবে উচ্চারিত হবে, কারণ ইউ এর শর্ট সাউন্ড হলো আ। তাহলে এই শব্দে VU ভা, ভিতে ব আর ইউতে আ, ভা, এলতে ল, ভাল, TURE চার, ভালচার, ভালচার। তো আশা করি তোমরা প্যাটার্ন এবং রুলগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ। এক ভিডিওতেও আর সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে ইংরেজি শেখার জন্য যা যা প্রয়োজন তার সব ভিডিওই কিন্তু আমাদের এই চ্যানেল
রাফিজ ইংলিশে দেয়া আছে। জাস্ট এই ভিডিওগুলো ফলো করলেই কিন্তু তোমরা ইংরেজিতে মাস্টার হয়ে যাবে। সবগুলো ভিডিওই প্লেলিস্টে দেয়া আছে, যা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই।